পৃথিবীর একজন বিখ্যাত মুফাসসির সৈয়দ মাহমুদ আলুসি বাগদাদি রহমতুল্লাহ আলাইহি এই আয়াতে কারিমার তাফসীর আমার যতটুকু পড়াশোনা এর ভিতরে সবচেয়ে সুন্দর তাফসীর উনি লিখেছেন। তিনি লিখেছেন, পৃথিবীতে মানুষ যখন গুনাহ গোপনে করে তখন আল্লাহ গোপনের গুনাহ গোপনে মাফ করে দেন। আপনার গুনাহ আপনি জানেন, আমার গুনাহ আমি জানি, আপনারটা আমি জানি না, আমারটা আপনি জানেন না, তো গোপনের গুনাহ গোপনে মাফ হয়ে যায়। কিন্তু গুনাহ যখন দলবদ্ধভাবে, সমাজবদ্ধভাবে, রাষ্ট্রীয় পর্যায়ে প্রকাশ্যে যখন গুনাহ চলতে থাকে তখন আল্লাহ রব্বুল আলামিন শুধু পরকালে জাহান্নাম দিবেন তা নয়, দুনিয়াতেও আল্লাহ রব্বুল আলামিন 13টা আযাব দেন। কয়টা আযাব? কখন? যদি গুনাহ প্রকাশ্যে চলে এবং দলবদ্ধভাবে যদি চলতে থাকে, হর হামেশা যদি চলতে থাকে, তখন আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতেই 13টা শাস্তি দেন। খেয়াল করবেন, গুনাহ করার পরে যদি কেউ তওবা করে মারা যায় তার জন্য 8টা জান্নাত। বলেন কয়টা জান্নাত? আর গুনাহ করে যদি তওবা ছাড়া মারা যায় তার জন্য 7টা জাহান্নাম। বুঝতেছেন তো কথা? জাহান্নাম কয়টা? 7টা। জান্নাত কয়টা? কেন? আল্লাহর রাগও আছে, দয়াও আছে, রাগের চেয়ে দয়া বেশি, এই জন্য জাহান্নাম থেকে জান্নাত বেশি। আল্লাহু আকবার। মেরে দোস্ত, এটা মৌলবীরা বানাই নাই। আপনারা অনেকে মনে করেন দেখছো হুজুররা জান্নাত বানায় জাহান্নাম বানায়, বৈশা বৈশা কাম নেই। না, আমরা বানাই নাই। 7টা জাহান্নামের নাম আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কোরআনে নির্ধারণ করে দিয়েছেন। 8টা জান্নাতের নাম আল্লাহ নিজেই কোরআনে রেখেছেন। শুনবেন আপনারা? 7টা জাহান্নাম। 1 নাম্বার, একটার নাম জাহান্নাম নামে কামে, আরেকটার নাম জাহিম, আরেকটার নাম সাকর, আরেকটার নাম সাঈর, আরেকটার নাম নার, আরেকটার নাম হুতামা, আরেকটার নাম হাবিয়া। বলেন কয়টা? দেখেন কোরআনে আছে। কোথায় আছে? আল্লাহু আকবার। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম। এই আয়াতের মধ্যে জাহান্নামের নাম পাওয়া যায় জাহিম। فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة। কুরআনে কারীমের সূরা বাকারার এই আয়াতের মধ্যে জাহান্নামের নাম পাওয়া যায় নার। মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, এখানে পাওয়া যায় সাকার। وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير, এখানে জাহান্নামের নাম পাওয়া যায় সাঈর। আল কারিআতু মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية। এখানে হাবিয়া নাম পাওয়া যায়নি। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ আল্লাযী জামা'a মালাহু ওয়া আদ্দাদাহ يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة। حطمة আসেনি? বলেন 8টা জাহান্নামের নাম কোরআনে পাওয়া যায়নি? তাহলে জাহান্নাম কি মৌলবীরা বানাইছে না আল্লাহ বানাইছেন? মেরে দোস্ত, যদি কেউ তওবা ছাড়া যদি মৃত্যুবরণ করে, যদি তওবা ছাড়া যদি কারো মরণ হয় তার জন্য জাহান্নাম। আর যদি কেউ তওবা করে যদি মৃত্যুবরণ করে তার জন্য 8টা জান্নাত। তওবা ছাড়া মরলে 7টা জাহান্নাম, তওবা করে মরলে 8টা জান্নাত। 1 নম্বর জান্নাতুল ফিরদাউস। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নবীজি বলছেন, ইদা সাআলতুমুল্লাহাল জান্নাহ ফাসআলুহুল ফিরদাউস।
আল্লাহর কাছে যদি জান্নাতের দোয়া করো তো প্রথমেই জান্নাতুল ফিরদাউসের দোয়া করবা। মেরে দোস্ত, 1 নম্বর জান্নাতুল ফিরদাউস, 2 নম্বর জান্নাতুল মাওয়া, 3 নম্বর জান্নাতুন নাঈম, 4 নম্বর জান্নাতু আদ, 5 নম্বর দারুস সালাম, 6 নম্বর দারুল করার, 7 নম্বর দারুল মুকামা, 8 নম্বর দারুল খুলদ। আল্লাহ জাহান্নাম 7টা বানাইছেন, জান্নাত 8টা বানাইছেন। তওবা নিয়ে যদি কেউ মৃত্যুবরণ করতে পারে তার জন্য 8টা জান্নাত, তওবা ছাড়া যদি কেউ মরে তার জন্য 7টা জাহান্নাম। আল্লাহু আকবার বলেন। মেরে দোস্ত, বড় মজা, কোরআনে কারীমে শুধু জান্নাতের নাম না, কোরআনে কারীমে শুধু জান্নাতের আলোচনা না, কোরআনে কারীমে জান্নাতের গেটের আলোচনাও আছে। কোথায় আছে? ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা। আল্লাহ বলেন, যখন জান্নাতীদেরকে জান্নাতে আনা হবে, জান্নাতের গেটে যখন তারা আসবে, আয়েশা দেখবে জান্নাতের গেট খোলা। আয়েশা দেখবে জান্নাতের গেট খোলা। আপনি আসবেন, দরজায় দাঁড়াবেন, টোকা দিবেন, ভিতর থেকে জিজ্ঞাসা করবে কে, তারপরে খুলবে, আপনি ঢুকবেন। আল্লাহ এত কষ্ট আপনাকে দিবেন না। বলে, হুজুর কষ্ট কি হলো? একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। রাত 10টায় যখন বাড়িতে যান, তো বাড়িতে যাওয়ার পরে যখন আপনার বিবিকে বলেন দরজা খোলার জন্য, তো বিবি তো শুয়ে গেছে, শোয়া থেকে উঠছে, জুতা পায়ে দিছে, সুইচটা দিছে, আইসা দরজা খুলছে, আপনার মেজাজ সেই কি গরম। হ্যাঁ, দরজা খুলতে এতক্ষণ লাগে নাকি? কতক্ষণ হয়েছে দাঁড়ায় রয়েছে, অথচ আধা মিনিটও হবে না। বিরক্তি লাগে নি? কোথায়? কালীতারা বাজার থেকে আসলেন, ওই যে ম্যামের স্কুলের সামনের থেকে আসলেন, ইউনিয়ন পরিষদের সামনের থেকে আসলেন, সোনাপুর থেকে আসলেন, মসজিদ থেকে আসলেন, সারাদিন কত কিছু করলেন, কিন্তু সারা দিনের শত ব্যস্ততায় এতটুকু বিরক্ত হন নাই আপনার বিবি দরজা খুলতে আধা মিনিট দেরি হয়েছে, এটাতে আপনি যতটুকু বিরক্ত হয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলেন, এই বান্দা, দরজা খুলতে দেরি হলে বিরক্তি লাগে, আমি তোমাকে পরকালে বিরক্ত করব না। তুমি আইসাই দেখবা তোমার সম্মানের জান্নাতের গেট আগ থেকে খোলা। কে দিবেন? ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা। হাত্তা ইযা জাউহা, যখন তারা আসবে, ওয়া ফুতিহাত আবওয়াবুহা, আয়েশা দেখবে দরজা খোলা। এখানে আল্লাহ জান্নাতের দরজার কথা বলছেন, গেটের কথা বলছেন, কিন্তু গেটের নামগুলো এখানে আল্লাহ বলেন নাই। হাদিস শরীফে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারীর বর্ণনা, ওয়ালিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব। জান্নাত যেমন 8টা, জান্নাতের গেটও 8টা। বুখারীর এই হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টার নাম উল্লেখ করে দিয়েছেন, বাকিগুলো অন্য হাদিসে পাওয়া যায়। সব দরজার নাম একসাথে শুনেন। একটার নাম বাবুল ঈমান, ঈমান যদি সুন্দর হয়, ঈমান যদি মজবুত হয়, একটার নাম বাবুল ঈমান। জিন্দেগিতে যার নামাজ আছে তার জন্য আরেকটা দরজা বাবুস সালাত। জীবনে যার রোজা আছে তার জন্য আরেকটা দরজা, ওইটার নাম হলো বাবুর রায়্যান। যার জিন্দেগিতে দান খয়রাত আছে তার জন্য আরেকটা বাবুস সাদাকা। যার জীবনে হজ আছে তার জন্য আরেকটা বাবুল হজ। যার জীবনে জিহাদ ফি সাবিলিল্লাহ আছে তার জন্য আরেকটা বাবুল জিহাদ। আল্লাহর যেই বান্দা নিজের রাগটাকে দমন করতে পারে, মানুষকে ক্ষমা করে দিতে পারে, তার জন্য আরেকটা বাবুল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। যাদের আব্বা আম্মা আছে, আব্বা আম্মা যদি জীবিত থাকে 7টা হক, মৃত্যুবরণ করলে 7টা হক। আব্বা আম্মার জন্য সন্তানের করণীয় 14টা। যাদের আব্বা আম্মা জীবিত আছে তাদের জন্য 7টা, যাদের আব্বা আম্মা চলে গেছে তাদের জন্য 7টা। আব্বা আম্মা জীবদ্দশায় 7টা, মৃত্যুর পরে 7টা, মোট 14টা। এই 14টা দায়িত্ব আব্বা আম্মার প্রতি যেই সন্তান পালন করবে তাদেরকে আল্লাহর কোরআন বলে এরা নেক সন্তান, নবীর হাদিস বলে এরা নেক সন্তান। আর নেক সন্তানের জন্য জান্নাতের আরেকটা গেট বাবুল ওয়ালিদাইন। কে বানাইছে? না মৌলবীরা বানাইছে? সুবহানাল্লাহ বলেন। শুনছেন জান্নাতের মধ্যে নহর আছে, শুনছেন? দুধের নহর, শরাবের নহর, মিষ্টি পানির নহর, মদের নহর। কয়টা? এটা মৌলবীরা বানাইছে না আল্লাহ বানাইছে? দেখেন কোরআন কি বলে, মাসালুল জান্নাতিল্লাতী ওয়িদাল মুত্তাকুন।
মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন, আল্লাহ বলে শোনো মুত্তাকিদের জন্য যেই জান্নাত বানানো হয়েছে তার উদাহরণ শোনো। ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন, ওখানে তাদের জন্য একটা পানির নহর থাকবে স্বচ্ছ পরিষ্কার বিশুদ্ধ, যেই পানিতে জীবনেও শ্যাওলা পড়বে না, যেই পানিতে জীবনেও ময়লা জমবে না, যেই পানির স্বাদ আর গ্রাম জীবনে কখনো নষ্ট হবে না। ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু, আরেকটা নহর থাকবে দুধের নহর, যেই দুধ কখনো নষ্ট হবে না। দুনিয়াতে দুধ সময় মতো গরম না করলে নষ্ট হয়ে যায়, জান্নাতের দুধ জীবনে কখনো নষ্ট হবে না, সব সময় পিওর থাকবে, খাঁটি থাকবে, খালেস থাকবে। আল্লাহু আকবার। ওয়া আনহারুম মিন খামরাতিন লাযযাতিল লিশারিবিন, 3 নাম্বার আরেকটা থাকবে মদের নহর। দুনিয়ার মদ খেলে ব্রেন আউট, দুনিয়ার মদ খেলে আবল তাবল বকে, দুনিয়ার মদ খেলে শরীর শেষ, জীবন যৌবন শেষ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে যেই মদের ব্যবস্থা রাখছেন ওই মদ নাপাক না, ওই মদ খাইলে ব্রেন আউট হবে না, ওই মদের কারণে মাতলাবি হবে না, ওই মদের কারণে কারো দেহের কোনো ক্ষতি হবে না, বরং যত পান করতে থাকবে তত শরীরের ভিতরে শক্তি আসতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিনের ইশক মারিফতের জোয়ার বইতে থাকবে। ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা, 4 নাম্বার আরেকটা নহর থাকবে স্বচ্ছ খালেস পিওর মধুর। সুবহানাল্লাহ। তাহলে নহরগুলা কি আল্লাহ বানাইছে না মুলবিরা বানাইছে? তাহলে সব নেয়ামতের কথা, জাহান্নামের সকল ধমক, জান্নাতের সকল নেয়ামত। বলেন শব্দ কি বলছি? জাহান্নামের যত ধমক আর জান্নাতের যত নেয়ামত সবকে বলছেন। বলেন